বাংলাদেশে ভোটের দাবিতে সুর ক্রমশ চলছে, আর এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারেক এবং ইউনূসের বৈঠক, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক এবং চলতি বছরেই বাংলাদেশে ভোটের দাবি বিএনপি যেই দাবিতে অনড় রয়েছে যে চলতি বছরে ডিসেম্বরের মধ্যে ভোট করতে হবে। অন্যদিকে ইউনূস ইতিমধ্যেই বলেছেন যে এপ্রিলের মধ্যে ভোট করানোর কথা, এবং তার মধ্যে দাঁড়িয়েই এবার এই বৈঠক, তারেক রহমান এবং মোহাম্মদ ইউনূসের এই বৈঠক। আমরা জানবো বিষয়ে মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। মৌমিতা, বিএনপি যেরকম তাদের দাবিতে অনড়, ডিসেম্বরেই ভোট করতে হবে, চলতি বছরেই ভোট করতে হবে, ইউনূস ঘোষণা করেছেন এপ্রিলের মধ্যে ভোটের কথা, তার মধ্যে এই বৈঠক নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি? দেখো, এই মুহূর্তে যদি দেখা যায় তবে আজকের যে বৈঠক হয়েছে সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে ডক্টর ইউনূস তিনি লন্ডন সফর দেওয়ার আগে তারেক রহমানের বিরুদ্ধে 21 আগস্টের একটি মামলা, সেই মামলা কিন্তু তিনি ওপেন করে গেছেন। তারেক রহমানের সঙ্গে বৈঠক বিএনপির তরফ থেকে বলা হচ্ছে কিছুটা হলেও চাপের কৌশল ডক্টর ইউনূসের। আজকে বিএনপি বিভিন্নভাবে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের এই বৈঠকের ছবি তারা শেয়ার করছেন, কিন্তু যে ভোটের দাবিতে বিএনপি প্রথম থেকে সুর চড়িয়েছিল সেই ভোট নিয়ে কিন্তু আলোচনা আজকে এখনো পর্যন্ত হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। বিএনপি এক্ষেত্রে ডিসেম্বরের আগেই ভোট করানোর ব্যাপারে বদ্ধপরিকর ছিল, কিন্তু আজকের বৈঠকের পর সমীকরণ কতটা বদলায় সেদিকে অবশ্যই নজর থাকবে, কারণ লন্ডনে গিয়ে আওয়ামী লীগের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ডক্টর ইউনূসকে। সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতিতে বিএনপিকে নিয়ে ডক্টর ইউনূস অন্য কোনো কৌশল তিনি সাজাতে চাইছেন কিনা সেটা কিন্তু আজকের বৈঠকের পর বোঝা যাবে, কারণ তারেক রহমানের সাথে বৈঠক এবং তার আগেই তারেক রহমানকে চাপে ফেলতে 21 আগস্টের আইন মামলা, সেই মামলা ওপেন করা, সেটা কিন্তু ডক্টর ইউনূসের তরফ থেকে একটি কৌশল ছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেখানে আজকের এই বৈঠক, সেই বৈঠকে নির্বাচন নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে এবং সেই বৈঠকের মধ্যেই উঠে এসছে ডক্টর ইউনূসের এই সফরকালীন খরচের বিতর্ক, এবং সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে ভোটের দাবি যেমন জল্পনা বাড়িচ্ছে, তেমনি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ডক্টর ইউনূস পাশে রাখার কোনো খেলায় মেতেছেন কিনা সেই বৈঠকও কিন্তু শুরু হয়েছে। মৌমিতা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।